আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে মালদ্বীপ পৌঁছবেন। শুল্ক হ্রাস করা এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী গতকাল রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় বিএলওদের দেওয়া তথ্য অনুযায়ী 7 লক্ষ এমন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যারা একাধিক জায়গায় নথিভুক্ত। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কিছু অংশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। জর্জিয়ার বাতুনিতে ফিডে মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে দুই ভারতীয় দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি পরস্পরের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ মালদ্বীপ পৌঁছবেন। 2023 নভেম্বরে সেখানে রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জুর দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর এটি প্রথম ওই দ্বীপরাষ্ট্র সফর। প্রধানমন্ত্রী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু যৌথভাবে সর্বাত্মক অর্থনৈতিক এবং সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করবেন। সে দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর আলোচনার কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকালে বেশ কিছু দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে কয়েকটি সমঝোতা স্মারকপত্র ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু পরিকাঠামো সংক্রান্ত প্রকল্পেরও সূচনা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 60তম বার্ষিকীও এই বছর। প্রধানমন্ত্রীর মালদ্বীপের এই সরকারি সফর দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে আরও গতি সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে। শ্রী মোদীর মালদ্বীপে এটি তৃতীয়বারের সফর। মালদ্বীপে ভারতের হাইকমিশনার জি বালাসুব্রমণিয়াম জানিয়েছেন, উভয় নেতা ভারত মালদ্বীপ সর্বাত্মক অর্থনৈতিক ও সমুদ্র নিরাপত্তার অংশীদারিত্বের অগ্রগতি খতিয়ে দেখবেন। ভারত ও গ্রেট ব্রিটেন চেকার্সে গতকাল মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। বাণিজ্য ও প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং ব্রিটেনের যৌথ সমৃদ্ধির পথ প্রশস্ত হবে এই চুক্তির ফলে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রেস বিবৃতিতে বলেছেন যে দিনটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক দিন। এই চুক্তিকে তিনি যৌথ সমৃদ্ধির একটি রূপরেখা আখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই চুক্তির ফলে ভারতের যুব, কৃষক এবং মাঝারি, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র শিল্পক্ষেত্র উপকৃত হবে। हमारे संबंधों में एक ऐतिहासिक दिवस है। मुझे प्रसन्नता है कि कई वर्षों की मेहनत के बाद आज दोनों देशों के बीच कॉम्प्रिहेंसिव इकोनॉमिक एंड ट्रेड एग्रीमेंट संपन्न हुआ है। यह समझौता मात्र आर्थिक साझेदारी नहीं बल्कि साझा समृद्धि की योजना है। भारत के एग्रीकल्चर प्रोड्यूस और प्रोसेस्ड फूड इंडस्ट्री के लिए यूके की मार्केट में नए अवसर बनेंगे। भारत के युवाओं, किसानों, मछुआरों और एमएसएमई सेक्टर के लिए यह समझौता विशेष रूप से लाभकारी सिद्ध होगा। পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এবং তাঁর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। पहलगाम में हुए आतंकवादी हमले की कठोर निंदा के लिए हम प्रधानमंत्री स्टारमर और उनकी सरकार का आभार व्यक्त करते हैं। हम एक मत हैं कि आतंकवाद के खिलाफ लड़ाई में दोहरे मापदंडों का कोई स्थान नहीं है। हम इस बात पर भी सहमत हैं कि एक्सट्रीमिस्ट विचारधारा वाली शक्तियों को डेमोक्रेटिक फ्रीडम का दुरुपयोग नहीं करने दिया जा सकता। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার তার বিবৃতিতে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে আসার পর ব্রিটেনের এই মুক্ত বাণিজ্য চুক্তি বৃহত্তম এবং অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি। তিনি বলেন, উভয় দেশের পক্ষে বিপুলভাবে সুবিধা এনে দেবে এই চুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার গতকাল চেকার্সে প্রতিনিধি স্তরে বৈঠক করেন। তারা দুজনেই দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। বৈঠক সম্পর্কে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এবারের ব্রিটেন সফরের প্রধান বিষয় ছিল ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি। দুই নেতাই বিস্তারিত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এই ঘটনা দুদেশের কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাজা তৃতীয় চার্লসের সঙ্গে তার গ্রীষ্মকালীন আবাস সেন্ড্রিংহ্যাম এস্টেটে সাক্ষাৎ করেন। রাজা তৃতীয় চার্লসের স্বাস্থ্য পুনরুদ্ধার এবং রাজকীয় দায়িত্ব পালন পুনরায় শুরু করার জন্য প্রধানমন্ত্রী খুশি ব্যক্ত করেন। শ্রী মোদী এবং রাজার স্বাস্থ্য ও দীর্ঘমেয়াদী জীবনযাপনের বিষয়ে আয়ুর্বেদ এবং যোগের পাশাপাশি সারা পৃথিবীর মানুষের কাছে এগুলি পৌঁছে দেওয়ার উপায় সম্পর্কে আলোচনা করেছেন। ভারত ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি যে উভয় দেশের অংশীদারিত্বে নতুন গতি সঞ্চার করবে সে বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এক পেড় মা কে নাম অভিযানের অঙ্গ হিসেবে শরৎকালে রোপণের মরশুমে সেন্ড্রিংহ্যাম এস্টেটে লাগানোর জন্য একটি চারাগাছ রাজা চার্লসের হাতে তুলে দেন। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত ও ব্রিটেনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি একটি যুগান্তকারী চুক্তি। বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। লন্ডনে প্রসার ভারতীর প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে গোয়েল বলেছেন, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, এমএসএমই ক্ষেত্র এবং অন্য পরিষেবা ক্ষেত্রে এই অভূতপূর্ব চুক্তির ফলে বিশেষভাবে উপকার হবে। This will spur investments on both sides because given the certainty and stability that a free trade agreement provides, it is quite obvious that manufacturers, MSMEs, our food processing industry, textile industry, all of them can now look for long-term contracts and long-term business potential. খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ৯৯% ভোটারের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। কমিশন আরও জানিয়েছে, বিএলও বা ব্লক লেভেল অফিসারদের তথ্য অনুযায়ী তালিকায় নাম থাকা ১ লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। ২১,৬০,০০০ ভোটার মৃত এবং ৩১,৫০,০০০ ভোটার পাকাপাকিভাবে রাজ্য ছেড়ে চলে গিয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী ৭ লক্ষ এমন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে যারা একাধিক জায়গায় নথিভুক্ত। বাড়ি বাড়ি ঘুরে বিএলওরা নির্বাচকদের ফর্ম দিয়ে এসেছিলেন। এর মধ্যে ৭ লক্ষ ফর্ম এখনও জমা পড়ে। কমিশন বলেছে, কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নির্দিষ্ট কোনো বিষয়ে আপত্তি থাকলে ১ সেপ্টেম্বরের মধ্যে তা কমিশনকে জানানো যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের ২৭ তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১২৪তম পর্ব। বেলা ১১টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের কিছু অংশে আজ অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মধ্যপ্রদেশ, বিদর্ভ, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে আগামী ২৮ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জর্জিয়ার বাতুমিতে ফিডে মহিলা দাবা বিশ্বকাপ ফাইনালে দুজন ভারতীয় দিব্যা দেশমুখ ও কোনেরু হাম্পি পরস্পরের মুখোমুখি হবেন। সেমিফাইনালে গতকাল দিব্যা চীনের গ্র্যান্ডমাস্টার তান জোং ই ও কোনেরু হাম্পি অন্য এক চীনা গ্র্যান্ডমাস্টার লেই তিংজিকে পরাজিত করেন। উল্লেখ্য, প্রথম ভারতীয় মহিলা হিসেবে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছিলেন হাম্পি। অন্যদিকে দিব্যা অপর এক ভারতীয় খেলোয়াড় হারিকা দ্রোনাভাল্লিকে র্যাপিড টাইব্রেকে ২-০তে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন। এই ফাইনাল ভারতীয় দাবার ইতিহাসে অন্যতম মাইল ফলক হয়ে থাকবে বলেই মনে করা হচ্ছে। বিশ্বখ্যাত আমেরিকান কুস্তিগির টেরি বোলেয়ার জীবনাবসান হয়েছে। পেশাদার কুস্তির জগতে হাল্ক হোগান ছদ্মনামেই তিনি পরিচিত ছিলেন। পেশাদার কুস্তিকে পারিবারিক বিনোদনের ক্ষেত্রে পরিণত করার প্রধান কারিগর ছিলেন তিনি। কুস্তির পাশাপাশি ৮০ ও ৯০-এর দশকে একাধিক হলিউড সিনেমায় অভিনয় করেছেন, পরিচালনা করেছেন বহু টেলিভিশন শো। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে রেসলিং মহাতারকার মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭১ বছর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাল্ক হোগানের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট মাঠে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির চতুর্থ টেস্ট ক্রিকেট ম্যাচে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ২ উইকেটে ২২৫ রান করেছে। অলিভার পোপ ২০ ও জো রুট ১১ রানে অপরাজিত রয়েছেন। ভারতের আংশুল কাম্বোজ ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন। উল্লেখ্য, ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রান করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে মালদ্বীপ পৌঁছবেন।
শুল্ক হ্রাস করা এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ভারত ও ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ছত্তিশগড় ও মহারাষ্ট্রের কিছু অংশে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।